ইমন, দেশের যে অবস্থা, চারিদিকে আতঙ্ক বিরাজ করতেছে, দেশ কোন পরিস্থিতি যায় এটা কেউ বলতে পারবে না। এই অবস্থায় তুই যদি আমার কাছে জমি বেচার জন্য ঘুরিস, আমি ব্যর্থ ভাই। আমার কাছে টাকা নেই, জমি কেনার মতো অ্যাবিলিটি আমার কাছে নেই। আর তাছাড়া তোর ভিটের জমি, বাড়ির জমি, ওটা কি জন্য বিক্রি করবি? ভাই ব্যস্ত নাতে কি করব? এলাকায় আমার কোনো মূল্য আছে? যেসব পোলাপান আমার চোখে চোখ রেখে কথা বলতে পারো না, তারাও মারতে চায়, আমার বাড়ির চালের উপর ঢিল মারে। আর বুইনটা যখন কলেজে যায়, ওর পিছ পিছ এলাকার পোলাপান লাগে, বাজে বাজে কথা বলে আর কয় 3-4 জন মিলে কয় আমার বিয়ে করবি। আমার বুইনটা বাড়ি এসে কান্তিল আজকে। কি করছিস তুই? এরকম অবস্থা, তোর বোনের রিপ্রেজেন্ট করবে কি জন্যে? সমাজে কোনো আইন কানুন নেই নাকি? কোন পোলাপান এগুলো করতেছে? ভাই ওই পাড়ার ওই যে সামাদ ভাই আছে না, ওর সাথে ইদানিং কিছু পোলাপান ঘুরতেছে, উড়াই করতেছে এগুলা। সামাদের পোলাপান এগুলো করতেছে কেন? ওই বিস্কুট কোম্পানি চাকরি করতো ওই সামাদ না? হ্যাঁ ভাই। ও কি নেতা এই দলের? জানি না, আমাদের দল ক্ষমতাতে চলে যাওয়ার পরে ও সে 5-6টা পোলাপান নিয়ে ঘুরতেছে আর এগুলা করতেছে। দাঁড়া যাই, আমি ওর সাথে কথা বলতেছি, ওর সাথে আমার ভালো সম্পর্ক, তো চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, দেখে নেন। ভাই আপনি না কোম্পানির চাকরি করতেন, তা হঠাৎ করে এরকম দলবল নিয়ে ঘুরতেছেন কি জন্য? কাহিনী কি? তুই কি পাগল? এতদিন তো বিলে হয়ে চলেছি, এখন পাগের মতো চলবো, দল পাওয়ারে আসতেছে। ওরে আল্লাহ, এই অবস্থা! ভাই সব ঠিক আছে, কিন্তু ইমন না, ইমনের বোনের আপনার পোলাপান ইফটিজিং করতেছে, ডিস্টার্ব করতেছে, তার কারণ কি? তোর কি মনে হয় ইমন ভালো লোক? ইমন কারে বিয়ে করেছে তুই জানিস? কারে? স্কুল মাস্টারের মায়ে। এক স্কুল মাস্টারের মাথায় বন্দুক ঠেকাই দিল, দিয়ে তার মায়ে জোর করে নিয়ে বিয়ে করেছে। আর ইমন যেসব ছেলেপেলে নিয়ে বেড়াইতো সাথে করে, সেইগুলোর কাজ ছিল কি জানিস? মেয়েদের সাথে 3-4 মাস করে প্রেম করবে, কইরে বিয়ে করবে একটা সংসার ধর্ম তো করবেই না, সর্বোচ্চ 6 মাস রাখবে, রাখার পরে সেই মেয়েগুলোরে ডিভোর্স দিয়ে দেবে। যদি এই নিয়ে কেউ কেস কামারি করে, তারাই যে এই বন্দুক ঠেকাই দেবে। তাহলে ওর বোনে ডিস্টার্ব করবে না, কার বোনে ডিস্টার্ব করবে কোয়া তুই ভাই? ও ভাই, এখন এইসব প্রতিশোধ নেওয়া হচ্ছে? ভাই আপনি খাইটে খাওয়া মানুষ, আপনারা বুঝলে আপনি বুঝবেন। ও এর আগে যা করেছে করেছে, সেসব ভুলের প্রায়শ্চিত্ত এখন কিন্তু ও করতেছে। এলাকা সাইডে পলানোর মতো অবস্থা। ও যদি ভুল না করতো তাহলে তো আর এলাকা সাইডে যাইতো না। এখন ও ভুল করেছে, ওরে বুঝতেই হবে ভাই, ওরে বুঝতেই হবে কোনটা সঠিক ছিল কোনটা ব্যাঠিক ছিল। কিন্তু ওরে যদি আপনারা এইভাবে বুঝুন, ওর বোনের সাথে যদি আবার ইফটিজিং করা হয়, তাহলে ও কিন্তু সুযোগের আশায় থাকবে, ও কিন্তু আপনার বন্ধু হয়ে থাকবে না, শত্রু হয়ে থাকবে। এবং ও যদি সুযোগ পায়, তাহলে ও কিন্তু এর উপরের কিছু করে দেবে। আর এইভাবে যদি চলে, তাহলে তো সমাজটা ধ্বংস হয়ে যাবে ভাই। ক্ষমা করে দেন এবং বুঝুন যে কোনটা করা সঠিক ছিল কোনটা করা ব্যাঠিক ছিল। উপরে একজন আছে, আল্লাহ তার বিচার করবে। এখন তার বিচার যদি আপনি নিজ হাতে করেন, তাহলে আপনার বিচারটাও তো আল্লাহ করবে। ভাই এসব বাদ দেন। ঠিক আছে, তুই ভালো কথা বলেছিস, আমি পোলাপানের সব পালন করে দিবানি, ওর বোনেরা ডিস্টার্ব করবেন না। ঠিক আছে ভাই, খুশি হলাম। কখনো কখনো প্রতিশোধ নেওয়া থামিয়ে দিতে হয়, এবং যদি কেউ আপনার উপর অমানবিকভাবে টর্চার করে, তাহলে সেটার বিচার মহান আল্লাহ তাআলার কাছে দিতে হয়। আপনি যদি কারোর অন্যায়ের প্রতিশোধ নিতে যান, তাহলে কিন্তু আপনার প্রতিও তার ক্ষোভ রাগ বেড়েই যাবে দিন দিন, আর শেষ সুযোগ পেলে আপনার ক্ষতি করবে, আপনার উপর প্রতিশোধ নেবে। তাই ক্ষোভ প্রতিহিংসার ভেদাভেদ না করে আমাদেরকে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে হবে, যে সমাজে মেয়ে মানুষ উপযুক্ত সম্মান পাবে।